বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ট্রেন্ডিং লিরিক্স স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা কিন্তু আমরা এডিট করব এলাইট মোশন অ্যাপ থেকে। তো সবার প্রথমে আমাদের এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করতে হবে প্রিভিউর মতো ভিডিও এডিট করার জন্য। ওপেন করার পরে কিন্তু তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা যে গ্রিন কালার প্লাস অপশান দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমরা রেশিও সিলেক্ট করে নেবে কোন রেশিওতে ভিডিওটা বানাতে চাও। তো আমি এখান থেকে তোমাদের 9:16 রেশিওটাতেই দেখিয়ে দিচ্ছি। তো এরপর নিচে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবে, তারপর ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করে দেবে। তো ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এবার তোমাদের এখানে মিউজিক অ্যাড করতে হবে, তোমরা যে মিউজিকে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা ভিডিও গানকে প্রথমে অ্যাড করে নেবো, তারপর সেটাকে অডিও করবো। তো নিচে প্লাস অপশানে ক্লিক করবো, মিডিয়ার অপশানে চলে আসবো এবং দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু তোমাদের কোন ফাইলে ফটো ভিডিও থাকে তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। তো এখান থেকে আমার একটা ভিডিওকে আমি প্রথমে অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পর আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য এখানে 2-3টে বিটমার্ক লাগিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে গান শুনে শুনে বিটগুলো লাগিয়ে নেবে। তো আমি তোমাদের 3টে বিট লাগিয়ে দিলাম। তো এরপর বাকি অংশটা আমি কেটে দিয়ে দিচ্ছি। কাট করে দেওয়ার পরে এবার তোমাদের কিন্তু ভিডিওটাকে অডিও করতে হবে। তো অডিও করার জন্য উপরে তোমরা একটি 3 ডট দেখতে পাবে। তো 3 ডটে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিওর অপশান চলে আসবে তোমাদের সামনে। তো এক্সট্রাক্ট অডিওর অপশানে ক্লিক করে দেবে। তো এরপরে ভিডিওর অপশানে ক্লিক করে উপরে তোমরা ডিলিটের অপশান পেয়ে যাবে। ডিলিটের অপশানে ক্লিক করে দেবে, ভিডিওটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরপর তোমাদের কিন্তু গানের প্রথম যে লাইনটা আছে বা টেক্সটটা আছে ওটা কিন্তু লিখে নিতে হবে। তো লেখার জন্য নিচে প্লাস অপশানে ক্লিক করবে, টেক্সট অপশানে ক্লিক করবে। তো এর প্রথম লাইন আমার ছিল, তেড়ে লিখে দিলাম। তেড়ে লেখার পর রোবটের রেলওয়ের সাইডে যে 3 ডট মতো অপশান দেখতে পাচ্ছ ওটাতে একবার ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু আমাদের টেক্সটটা যে আমাদের ব্ল্যাক স্ক্রিন আছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের কিন্তু মধ্যখানে চলে আসবে টেক্সটটা। তো এরপর রোবটের রেলওয়ে ক্লিক করে এখান থেকে তোমাদের ফন্ট অ্যাড করতে হবে। তো আমি যেই ফন্টটা ইউজ করলাম এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডাউনলোড করে নিতে পারো। তো অ্যাড করার পরে সাইজের অপশানে ক্লিক করে এটাকে 24 পিডি করে দেবে। তারপর কালারের অপশানে ক্লিক করে হোয়াইট কালারটাকে সিলেক্ট করবে, তারপর রাইট চেনে ক্লিক করবে। রাইট চেনে ক্লিক করার পর এবার তোমাদের কী করতে হবে, প্রথম বিট যতদূর আছে টেক্সটটাকে কিন্তু ততদূরই রাখতে হবে, বাকি পার্টটা তোমাদের ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার পর এবার টেক্সট অপশানে ক্লিক করে এতে ইফেক্ট অ্যাড করতে হবে। তো এর জন্য নিচে এফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড এফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের প্রথম কিন্তু সার্চ করে নিতে হবে ফেড ইন আউট। তো উপরে সার্চ বাটনে তোমরা ক্লিক করে দেবো, ফেড ইন আউট FA লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ ফেড ইন আউট চলে যাচ্ছে। তো ওটাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড স্ক্রিনটা ওপেন করে প্রথমে ইনটাকে এখান থেকে 10% করে দেবে এবং আউটটাকেও কিন্তু এখান থেকে 10% করে দেবে। তো এতদূর হওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে আবার ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টের অপশানে ক্লিক করবে এবং তোমাদের কিন্তু সার্চ করতে হবে অসিলেট। তো ওকে সার্চ বাটনে সার্চ করে দিচ্ছি, OS লিখলাম, OS লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ প্রথমে যে ইফেক্টটা চলে এসেছে ওটাতে ক্লিক করে নেবে। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড স্ক্রিনটা জাস্ট ওপেন করবে। ওপেন করার পরে কী করতে হবে তোমাদের, এটা অ্যাঙ্গেল যেটা আছে অ্যাঙ্গেলটাকে এখান থেকে প্রথমে 90 ডিগ্রি করে দিতে হবে, 90 করে দিলাম। দেওয়ার পরে এরপরে যে আছে অপশানটা ওটাকে তোমাদের এখান থেকে 3 করে দিতে হবে। তো এখান থেকে 3 করে দিলাম, দেখতে পাচ্ছ আমি 3 করার পরে তোমাদের এখানে কিন্তু কি ফ্রেম অ্যাড করতে হবে। তো টেক্সটের প্রথমে একটা কি ফ্রেম এবং লাস্টে একটা কি ফ্রেম অ্যাড করে এটাকে তোমাদের 0 করে দিতে হবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, 0 করে দিলাম। তো 0 করার পরে কী করতে হবে, তবে তোমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে, ম্যাগনেটিক যেটা আছে এটাকে তোমাদের এখান থেকে 30 করে দিতে হবে। তো আমি এখান থেকে 30 করে দিলাম। 30 করার পর আরেকটু নিচে আসবে স্পেসের অপশান, তো এটাকে ওখান থেকে কিন্তু 40% করে দেবে। তো আমি এখান থেকে 40 করে দিলাম। 40 করার পর এবার এখান থেকে ব্যাক করে দেবো। তোমাদের দেখতে পাচ্ছি টেক্সটে কিন্তু অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, আমাদের এখানে ইমোজি অ্যাড করতে হবে। তো ইমোজি অ্যাড করার জন্য প্লাস অপশানে ক্লিক করবে, এডিট টেক্সটের অপশানে ক্লিক করবে, টেক্সটের অপশানে ক্লিক করার পর যে কোনো ইমোজি এখান থেকে একটা সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে একটা ফ্লাওয়ার অ্যাড করলাম। ফ্লাওয়ার অ্যাড করার পর সেম ফ্লাওয়ারটাকে প্রথমে ব্ল্যাক স্ক্রিনের মাঝখানে আনতে হবে, তারপর কালারের অপশানে ক্লিক করে এটা প্রথমে ট্রান্সলেট করে নিতে হবে। ট্রান্সলেট করার পরে কী করতে হবে, সাইজের অপশানে ক্লিক করে সাইজটাকে তোমার এখান থেকে 40 করে দিতে হবে, 40 করে দেওয়ার পর রাইট চেনে ক্লিক করবে। রাইট চেনে ক্লিক করার পর প্রথম টেক্সটটা আমাদের যতদূর আছে ততদূরই কিন্তু
ফ্লাওয়ারটাকে রাখতে হবে এবং বাকি পার্টটা ডিলিট করতে হবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের ফ্লাওয়ারের অপশানে ক্লিক করতে হবে, মুভমেন্ট ট্রান্সফর্মের অপশানে আসতে হবে এবং ফ্লাওয়ারটা তোমাদের একটু উপরের দিকে এরকমভাবে তুলে দিতে হবে, আমি যেরকম তুলে রাখলাম। তুলে দেওয়ার পরে এবার তোমাদের এটাকে ডুপ্লিকেট করতে হবে সিম্পলি। তো ডুপ্লিকেট লেয়ার করে নেবো। ডুপ্লিকেট লেয়ার করার পরে কপি অপশানে ক্লিক করবো, কপিটাকে ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্মের অপশানে এসে তোমাদের কপিটাকে যে কোনো একটা সাইডে স্ক্রল করে দিতে হবে, এরকমভাবে সরিয়ে দেবে। তো সরিয়ে দেওয়ার পরে সাইজটাকে এখান থেকে একটু ছোটো করে দেবে যাতে দেখতে আরও ভালো লাগে। আমি একটা ছোটো করে এখানে অ্যাডজাস্ট করে দিলাম এরকমভাবে। তো অ্যাডজাস্ট করার পরে কী করতে হবে, তোমাদের এই কপিটাকে কিন্তু আবারও ডুপ্লিকেট করতে হবে। তো কপিটাকে আরেকবার ডুপ্লিকেট করে নেওয়ার পরে কপি 2 যেটা আছে ওটাতে ক্লিক করবে। করার পরে মুভমেন্ট ট্রান্সফর্মে আসবে আবারও। তোমাদের কপি 2টাকে কিন্তু এবার যেটা ডান দিকে ছিল ওটাকে কিন্তু এবার বাঁ দিকে এরকমভাবে সরিয়ে দেবে, সরিয়ে অ্যাডজাস্ট করে নেবে এরকমভাবে। তো অ্যাডজাস্ট করার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে 3টে যে ফ্লাওয়ারের ইমোজি ছিল, 3টে ফ্লাওয়ারের ইমোজিকে এরকমভাবে টিপে ধরে থাকবে। গ্রিন কালার হয়ে যাওয়ার পরে উপরে যে প্রথমের অপশান আছে ওটাতে ক্লিক করে এটাকে প্রথমে গ্রুপ করে নেবে। তো গ্রুপ করে নেওয়ার পরে কী করতে হবে, তোমাদের এবার গ্রুপের অপশানে ক্লিক করতে হবে, মুভমেন্ট ট্রান্সফর্মের অপশানে চলে আসতে হবে। টেক্সটের গ্রুপের প্রথমে একটা প্লাস কি, লাস্টে একটা প্লাস কি এবং মাঝখানে একটা প্লাস কি দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে প্রথম প্লাস কিতে আসবে। প্রথম প্লাস কিতে এসে তোমাদের ফ্লাওয়ারটাকে টেক্সটের মাঝখানে করে দিতে হবে এরকম, যাতে তবে এরকম টেক্সটের মাঝখানে করে দিলাম। মাঝখানে করার পরে লাস্টের প্লাস কিতে চলে আসবে, টেক্সটটাকে আবারও কিন্তু এরকম মাঝখানে করে দেবো, ফ্লাওয়ারটাকে টেক্সটের মাঝখানে করে দেবো। তো মাঝখানে করার পরে দুটো প্লাস কির মাঝখানে তোমাদের কিন্তু কর্ভ অপশান দিয়ে দিতে হবে। তো এরকম কর্ভ দিয়ে দেবে এখানে, আর এই দিকে কিন্তু তোমাদের এরকম কর্ভ দিয়ে দেবে। তো এরকম কর্ভ দেওয়ার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে ব্যাক করতে হবে। তো ব্যাক করার পরে তোমাদের এবার কিন্তু স্কোপের অপশানে চলে আসতে হবে, জুমের অপশানে। জুমের অপশানে আসার পরে সেম প্রসেসে প্রথমে একটা প্লাস কি, মাঝখানে একটা প্লাস কি এবং লাস্টে একটা প্লাস কি দিয়ে দেবে। তো প্লাস কি দেওয়ার পরে তোমাদের এখানে কিন্তু করতে হবে কি, যে লাস্টের প্লাস কি ছিল ওটাকে তোমাদের এখান থেকে 0 করে দিতে হবে। তো আমি এখান থেকে 0 করে দিলাম, দেখতে পাচ্ছ। প্রথমে যেটা প্লাস কি ছিল ওটাকেও তোমাদের কিন্তু এখান থেকে 0 করে দিতে হবে। তো আমি এখান থেকে 0 করে দিই। 0 করে নেওয়ার পর সেম কর্ভ তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তো সেম কর্ভটা আমি তোমাদের এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এরকম কর্ভ কিন্তু এখানে দিয়ে দেবে 2 জায়গাতে। তো দেওয়ার পর তারপরে এখান থেকে ব্যাক করবে, করলে কিন্তু তোমাদের ভিডিও এখানে একটা তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তোমাদের প্রথম দেখতে পাচ্ছ ফ্লাওয়ারটা একটু উপরের দিকে উঠে গেছে, তো ওটাকে একটু মাঝ বরাবর করতে হবে। তো তার জন্য মুভমেন্ট ট্রান্সফর্মে আসবো এবং প্রথমে যে প্লাস কিটা দিয়েছিলাম ওটাকে একটু উপরের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবো। আর যে লাস্টে কিরম ছিল ওটাকে তোমাদের মাঝখানে একটু এরকমভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। দিলে কিন্তু পুরো প্রিভিউর মতো ভিডিওটা তোমরা তৈরি করতে পেরে যাবে। তো এরপরে সিম্পলি এই দুটো লেয়ারকে কপি করবে, কপি 2 লেয়ার করার পরে এর পরবর্তী যেখান থেকে টেক্সট শুরু হবে সেখানে এসে পেস্ট 2 লেয়ার করে দেবে, পেস্ট 2 লেয়ার করে দেবে। পেস্ট 2 লেয়ার করার পরে এর যে সাইজ ছিল সাইজটা তোমাদের এর পরবর্তী বিদ্যমান ততদূর কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো অ্যাডজাস্ট করার পরে প্রথমে টেক্সট অপশানে ক্লিক করবে, নিচে এডিট টেক্সট অপশানে ক্লিক করে তোমাদের এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করে নিতে হবে। প্রথমে নিয়ে লিখলাম, তারপর রাইট চিহ্নে ক্লিক করবো। রাইট চিহ্নে ক্লিক করে তারপর গ্রুপের অপশানে ক্লিক করে নিচে এডিট গ্রুপের অপশানে ক্লিক করে তোমরা যে ইমোজিগুলো চেঞ্জ করে নিতে পারো, এখানে এডিট টেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো আলাদা আলাদা ইমোজি কিন্তু দিয়ে দিতে পারো। 3টেতেই একই ইমোজি দিলে তোমাদের ভিডিওটা কিন্তু আরও দেখতে ভালো লাগবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি 3টে ফটো কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, 3টে ইমোজি দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবে, আবারও ব্যাক করবে, হলে কিন্তু ইমোজি চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এরকম করে কিন্তু প্রত্যেকটা লেয়ার তোমাদের কপি করতে হবে এবং পেস্ট করতে হবে, করলেই কিন্তু তোমাদের ভিডিওটা পুরো পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।